আমরা মুখ খুলে কোনো তার কাছে কিছু আমরা চাইতে পারতাম না, ওয়ার্ডের কোনো উন্নয়নমূলক কথাবার্তা বলতে পারতাম না। সে আমাদের অনেক দুর্নীতি করছে, কি 40 দিন, কি কাবির খা, তারপর টিআর, তারপর এলজিএসপি, তারপর যে ট্যাক্স, তারপর যে ডিপ্রিবল, এবং আমাদেরকে সবসময় সে হয়রানি রাখছে, ইউনিয়নবাসীকেও সবসময় সে হয়রানি রাখছে। আমরা তার কাছে কোনো চেয়ারম্যান আমরা সবাই সদস্য উপস্থিত আছি। আমরা তার কাছ থেকে ওয়ার্ডের কোনো উন্নয়নমূলক কাজের জন্য গেলেও আমাদেরকে অপমান করতো, ইউনিয়নবাসীকে অপমান করতো। আপনারা কি চান? আমরা তার অবসর চাই, আমরা মেম্বাররা তার অবসর চাই। আমরা আজকে ইউনিয়ন পরিষদের সদস্য, গ্রাম পুলিশ ও অত্র ইউনিয়নের সাধারণ জনগণ, ছাত্র, বৈষম্য বিরুদ্ধে ছাত্র সবাই একত্রিত হয়েছি কলসকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের অপসারণ প্রসঙ্গে। আমরা বিগত 3 বছরের মধ্যে ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদার থেকে প্রতিটা ব্যক্তি নির্যাতিত, অপমানিত হয়েছি। আমরা কিছুদিন আগেও একটাই পরিষদ বন্ধ থাকার কারণে আমরা একটা মাত্র 2-3টা কুলো পেয়েছি, তার মধ্যে একটা প্রায় 80 লক্ষ টাকার মতো আত্মসাৎ করেছে, যার বিরুদ্ধে ইতিপূর্বে একটা মামলা হয়েছে এবং একটা 500 কেজি জিআরের চালের আত্মসাতের একটা অভিযোগ দেওয়া হয়েছে, যেটা আমাদের ইউনো বরাবর দেওয়া হয়েছে, জেলা পরিষদে দেওয়া হয়েছে, উপজেলা আর জেলা প্রশাসক বরাবর ও দুর্নীতি দমন কমিশনে। তাই আমরা আজকে ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং অত্র ইউনিয়নের সকল জনগণ এবং পরিষদের গ্রাম পুলিশ সকলে মিলে আমরা আমাদের এই স্বৈরাচার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল ওয়াহিদ মুন্না তালুকদারের অপসারণ চাই। এই এলাকার একজন চেয়ারম্যান, তার জানা উচিত দেখুন চেয়ারম্যানের কাজ কি, দায়িত্ব কি। চেয়ারম্যানের কাজ যে মানব সেবা, সেটা ওনার কোনো দৃষ্টি নাই। ওনার এখানে এলজিএসপি টাকা লুটপাট, আত্মসাৎ, টিআর কাবিখার প্রজেক্ট প্রকল্প বরাদ্দ আছে সরকার থেকে। এটা স্থানীয় যে আরও 9-12 জন মেম্বার আছে, মেম্বাররাও জানা যে বরাদ্দ কী, এবং এখানে উন্নয়নমূলক কোনো কাজের টাকা আসলে, এমনকি ইউনিয়ন পরিষদের যে ট্যাক্সের টাকাটা, সেটা ওনার নিজের পারিবারিক কেন্দ্র একটা পকেট মনে করে এবং সেই টাকার হিসাব উনি দিতে পারবে না। এবং কলসকারিতে এই ইউনিয়নে যত সরকারি বরাদ্দ এই 3 বছরে আসছে, এর 10% কাজ হয় না, বাকি টাকা লুট করতেছে। উনি জানে শুধু টাকা কোথায় আছে, উন্নয়ন কি, মানুষের সেবা কি, কল্যাণ কি, এটা জানে না। আমার জীবনে এরকম চেয়ারম্যান দেখি নেই যে টাকা ছাড়া বাপ কেউ চেনে না। চেয়ারম্যান করে না বিদায় মেম্বাররা পরবর্তীতে ইউনুসের কাছে পৌঁছে, তারপর তদন্ত করছে যে এখানে প্যানেল চেয়ারম্যান নিয়ম 30 দিনের মধ্যে প্যানেল চেয়ারম্যান করা, প্যানেল চেয়ারম্যান করা ছিল না। পরে ইউনুসের মেম্বারদের মাধ্যমে প্যানেল চেয়ারম্যান করিয়া সে প্রস্তাব দিয়েছে, ডিসি অফিসে প্রস্তাব দিয়েছে। তারপর এখন পর্যন্ত সেই প্রস্তাব পাশ হয়ে আসে না। ইউনুসের আছে, তারা ভালো জানে আইনের মাধ্যমে তারা যার একজনকে প্যানেল যদি থাকতো আমাদের, তাহলে তো এই জটিলতা থাকতো না।